হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সালন মশলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। সারাদিন রোজা থাকার ফলে শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায় এবং তীব্র ক্ষুধার সৃষ্টি হয়। ইফতারের খেজুর খেলে শরীরের গ্লুকোজের ঘাটতি পূরণ হয়। খেজুরে আছে প্রচুর ভিটামিন বি। ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। নিয়মিত খেজুর খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। খেজুরের লিউটেন এবং জিক্সাথির নামক উপাদান চোখের রেটিনা ভালো রাখে। খেজুর থেকে প্রায় 20 থেকে 25 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রুটি এবং গোশতের টুকরা ও লাউ মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে লাউ নিয়ে খাচ্ছেন। লাউ এ প্রচুর পরিমাণ পানি থাকায় দেহের পানির পরিমাণে ভারসাম্য রাখতে সাহায্য করে। প্রসবের সংক্রমণ রোধেও এটি কার্যকরী। উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন যেসব রোগী, লাউ তাদের জন্য আদর্শ সবজি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।